মর্নিং স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা ক্লাস 11-এর এডুকেশন সাবজেক্টটির পঞ্চম অধ্যায় অর্থাৎ শিশুর বৃদ্ধি ও বিকাশ এর বিভাগ কয়ের এমসিকিউ কোশ্চেনগুলো নিয়ে একটু আলোচনা করব। এখানে প্রথম কোশ্চেন দেখো যে 12 থেকে 18 বছরের মধ্যবর্তী সময়কালকে বলা হয়, মানে অ্যান্সার হবে কৈশোর অর্থাৎ অপশন সি। কোশ্চেন নাম্বার 2-এ দেখো নিরাপত্তার চাহিদায় একটি, মানে অ্যান্সার হবে দৈহিক চাহিদা। কোশ্চেন নাম্বার 3 দেখো যে সহযোগিতার চাহিদা একটি, এখানে অ্যান্সার হবে সামাজিক চাহিদা। কোশ্চেন নাম্বার 4 দেখো যে উচ্চতর মাধ্যমিকের সময়সীমা, এখানে অ্যান্সার হবে 2 বছর। কোশ্চেন নাম্বার 5 যে কোঠারি কমিশন গঠিত হয়, এখানে অ্যান্সার হবে 1964 সালে। কোশ্চেন নাম্বার 6 যে কাসাদায় বাম্মিনী কথাটির অর্থ কী, এখানে অ্যান্সার হবে শিশুদের জন্য গৃহ। কোশ্চেন নাম্বার 7 মাধ্যমিক শিক্ষাকাল বলতে কী বোঝায়, এখানে অ্যান্সার হবে পঞ্চম থেকে দশম শ্রেণী। কোশ্চেন নাম্বার 8 কিন্ডার গার্ডেনের প্রবর্তক কে, এখানে অ্যান্সার হবে ফ্রয়েবল। কোশ্চেন নাম্বার 9 ঝড় ঝঞ্ঝার কাল হলো, এখানে অ্যান্সার হবে কৈশোর। কোশ্চেন নাম্বার 10 7 থেকে 12 বছর বয়সকালকে বলা হয়, এখানে অ্যান্সার হবে প্রান্তীয় বাল্য। কোশ্চেন নাম্বার 11 সহযোগিতার চাহিদা একটি, এখানে অ্যান্সার হবে সামাজিক চাহিদা। কোশ্চেন নাম্বার 12 ইতিহাস ও ভূগোল যে বিজ্ঞানের অংশ তা হলো, এখানে অ্যান্সার হবে সমাজবিজ্ঞান। কোশ্চেন নাম্বার 13 কাসাদায় বাম্বিনী প্রতিষ্ঠা করেন, এখানে অ্যান্সার হবে মন্তেশ্বরী। কোশ্চেন নাম্বার 4 ডাইড্যাকটিক অপারেটরস ব্যবহৃত হয়, এখানে অ্যান্সার হবে মন্তেশ্বরী বিদ্যালয়ে। কোশ্চেন নাম্বার 15 যে শিশুর জন্মের সময় সাধারণত তার উচ্চতা থাকে প্রায়, এখানে অ্যান্সার হবে 20.5 ইঞ্চি। কোশ্চেন নাম্বার 16 দেখো যে মনোবিদ জোন্স এর মতে জীবন বিকাশের স্তরগুলি হলো, এখানে অ্যান্সার হবে যে 4টি ভাগে বিভক্ত। কোশ্চেন নাম্বার 17 ইংল্যান্ডের ম্যাকমিলান ভগিনীদ্বয় সর্বপ্রথম নার্সারি বিদ্যালয় স্থাপন করেন, এখানে অ্যান্সার হবে 1909 সালে। কোশ্চেন নাম্বার 18 ভারতবর্ষের বুনিয়াদী শিক্ষার প্রথার প্রচলন ঘটান, এখানে অ্যান্সার হবে মহাত্মা গান্ধী। কোশ্চেন নাম্বার 19 ছেলেদের বৃদ্ধি সাধারণত যে বয়স পর্যন্ত হয় তা হলো, এখানে অ্যান্সার হবে 20 বছর। কোশ্চেন নাম্বার 20 মেয়েদের বৃদ্ধি সাধারণত যে বয়স পর্যন্ত হয় তা হলো, এখানে অ্যান্সার হবে 18 বছর। কোশ্চেন নাম্বার 21 যে কোনো এক ধরনের প্রাক প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের নাম লেখো, অ্যান্সার হবে মন্তেশ্বরী বিদ্যালয় এক ধরনের প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। কোশ্চেন নাম্বার 22 জীবন বিকাশের কোন স্তরকে ঝড় ঝঞ্ঝার কাল বলে অভিহিত করা হয়, এখানে অ্যান্সার হবে যে কৈশোর স্তরকে ঝড় ঝঞ্ঝার কাল বলে অভিহিত করা হয়। কোশ্চেন নাম্বার 23 কিন্ডার গার্ডেন শিক্ষা ব্যবস্থার প্রবর্তক কে, এখানে অ্যান্সার হবে কিন্ডার গার্ডেন শিক্ষা ব্যবস্থার প্রবর্তক ফ্রেডরিক ফ্রয়েবল। কোশ্চেন নাম্বার 24 জন্মের সময় সাধারণত শিশুর উচ্চতা কত থাকে, এখানে অ্যান্সার হবে 17 থেকে 21 ইঞ্চি। কোশ্চেন নাম্বার 25 শৈশবকালে শিক্ষার্থী বিদ্যালয় শিক্ষার কোন স্তরে শিক্ষা গ্রহণ করে, অ্যান্সার হবে প্রাক প্রাথমিক স্তরে শিক্ষা গ্রহণ করে। কোশ্চেন নাম্বার 26 নিয়ন্ত্রিত শিক্ষার দ্বিতীয় স্তর ড্যাশ শিক্ষা, এখানে অ্যান্সার হবে প্রাথমিক শিক্ষা। কোশ্চেন নাম্বার 27 যে প্রাথমিক এবং উচ্চ শিক্ষার সংযোগকারী স্তর হলো ড্যাশ শিক্ষা, এখানে অ্যান্সার হবে মাধ্যমিক শিক্ষা। 28 দেখো যে গান্ধীজি ড্যাশ বিদ্যালয়ের প্রতিষ্ঠা করেন, এখানে অ্যান্সার হবে বুনিয়াদি। কোশ্চেন নাম্বার 29 যে মন্তেশ্বরী ড্যাশ শিক্ষার ওপর গবেষণা করেছেন, এখানে অ্যান্সার হবে প্রাক প্রাথমিক। কোশ্চেন নাম্বার 30 যে শিক্ষার প্রথম পর্যায় হলো ড্যাশ, এখানে অ্যান্সার হবে প্রাক প্রাথমিক। এরপর দেখো বিভাগ ক্ষয়ে যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী রয়েছে, যেমন 1 বাল্যকালে 2টি মানসিক চাহিদা উল্লেখ করো, এখানে অ্যান্সার হবে 1 হলো মানসিক চাহিদা, নিরাপত্তার চাহিদা হতে পারে, জ্ঞানের চাহিদা হবে ইত্যাদি। কোশ্চেন নাম্বার 2 মানব শিশুর বৃদ্ধি বলতে কী বোঝো, না একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে মানব শিশুর দেহের
আকার বা আয়তন, ওজন ও উচ্চতার যে স্বতঃস্ফূর্ত ও স্থায়ী পরিবর্তনই হলো বৃদ্ধি। কোশ্চেন নাম্বার 3, মানব শিশুর বিকাশ বলতে কী বোঝো? অ্যান্সার হবে জন্মের পর থেকে শিশুর জীবনব্যাপী সামগ্রিক গুণগত পরিবর্তনের যে ধারাবাহিক প্রক্রিয়া তাই হলো বিকাশ। কোশ্চেন নাম্বার 4, মনোবিদগণ জীবন বিকাশের স্তরকে কোন কোন দিক থেকে ভাগ করেছেন? অ্যান্সার হবে 4 ভাগে ভাগ করেছেন। 1 হলো শৈশবকাল, 2 বাল্যকাল, 3 কৈশোরকাল এবং 4 হলো প্রাপ্তবয়স্ককাল। কোশ্চেন নাম্বার 5, এখানে আমার একটু নাম্বারিং করার মিস্টেক হয়েছে, ওটা দেখে নিও। কোশ্চেন নাম্বার 5, যে আর্নেস্ট জোন্স প্রদত্ত জীবন বিকাশের স্তরগুলি উল্লেখ করো। এখানে অ্যান্সার হবে যে শৈশবকাল 0 থেকে 5 বছর, 2 বাল্যকাল 5 থেকে 12 বছর, 3 কৈশোরকাল 12 থেকে 18 বছর এবং 4 প্রাপ্তবয়স্ককাল 18 থেকে মৃত্যু পর্যন্ত। কোশ্চেন নাম্বার 6, যে শিক্ষার উদ্দেশ্য বা পাঠ্যক্রম নির্ধারণের পূর্বে জীবন বিকাশের ধারাটি বিবেচনা করার দরকার হয় কেন? অ্যান্সার হবে ভাষার বিকাশের জন্য, 2 বৌদ্ধিক বিকাশের জন্য, 3 দৈহিক বিকাশের জন্য এবং 4 মানসিক বিকাশের জন্য। কোশ্চেন নাম্বার 7, প্রাক প্রাথমিক শিক্ষা স্তরে কী ধরনের কাজ সংযুক্ত করা উচিত? মানে অ্যান্সার হচ্ছে মাটির কাজ, ছবি সংগ্রহ, কাগজের কাজ, ছবি অঙ্কন ইত্যাদি। বাকি কোশ্চেনগুলো আমি এটার পার্ট 2 একটা ভিডিও করব, তার মধ্যে আলোচনা করে দেবো।